আসসালামু আলাইকুম। পবিত্র কোরআনের সবচেয়ে সুন্দর এবং হৃদয়স্পর্শী কাহিনী কোনটি জানেন? আল্লাহ তাআলা নিজেই একে বলেছেন সর্বোত্তম কাহিনী। এটি হযরত ইউসুফ আলাইহিসসালামের জীবন কাহিনী। একজন নিষ্পাপ শিশুকে তার নিজের ভাইয়েরাই হিংসা করে অন্ধকূপে ফেলে দিয়েছিল। কিন্তু আল্লাহর কী অপূর্ব পরিকল্পনা! সেই কূপের অন্ধকার থেকে উঠে তিনি একদিন শাসন করেছিলেন গোটা মিশর। চলুন জেনে নেওয়া যাক ধৈর্য, সততা আর রাজকীয় উত্থানের সে অবিশ্বাস্য ইতিহাস। হযরত ইউসুফ আলাইহিসসালাম ছিলেন নবী ইয়াকুব আলাইহিসসালামের অত্যন্ত প্রিয় সন্তান। শৈশবে ইউসুফ আলাইহিসসালাম একটি অলৌকিক স্বপ্ন দেখেন। 11টি নক্ষত্র, সূর্য এবং চাঁদ তাকে সেজদা করেছে। পিতা ইয়াকুব আলাইহিসসালাম বুঝতে পেরেছিলেন তার সন্তান আল্লাহর বিশেষ অনুগ্রহ পাবেন। কিন্তু ইউসুফের প্রতি পিতার এই ভালোবাসা তার সৎ ভাইয়েরা মেনে নিতে পারেনি। হিংসায় অন্ধ হয়ে ভাইয়েরা একদিন বেড়ানোর নাম করে ইউসুফকে এক গভীর অন্ধকার কূপে ফেলে দেন আর বাবার কাছে গিয়ে কেঁদে কেঁদে মিথ্যা বলে যে ইউসুফকে নেকড়ে বাঘে খেয়ে ফেলেছে। কিন্তু আল্লাহর পরিকল্পনা তো ভিন্ন ছিল। সেই পথ দিয়ে যাওয়া এক কাফেলা কূপ থেকে ইউসুফকে উদ্ধার করে মিশরের বাজারে গোলাম হিসেবে বিক্রি করে দেয়। তাকে কিনে নেন মিশরের অর্থমন্ত্রী, যিনি আজিজে মিশর নামে পরিচিত ছিলেন। ইউসুফ আলাইহিসসালাম যখন বড় হলেন, আল্লাহ তাকে দান করলেন পৃথিবীর ইতিহাসের সবচেয়ে সুন্দর রূপ এবং প্রজ্ঞা। সেই রূপ দেখে মুগ্ধ হয়ে আজিজে মিশরের স্ত্রী জুলেখা পাপের আহ্বান জানায়। কিন্তু আল্লাহর ভয়ে ইউসুফ আলাইহিসসালাম তা প্রত্যাখ্যান করেন। নিজের পবিত্রতা প্রমাণ হওয়ার পরও লোক লজ্জা এড়াতে নিষ্পাপ ইউসুফকে বন্দী করা হয় অন্ধকার কারাগারে। কারাগারও ইউসুফ আলাইহিসসালামের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়ালো। সেখানে তিনি মানুষের স্বপ্নের সঠিক ব্যাখ্যা দিতে শুরু করলেন। বেশ কয়েক বছর পর মিশরের বাদশাহ একটি অদ্ভুত স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন 7টি চিকন গাভী 7টি মোটা গাভীকে খেয়ে ফেলেছে। মিশরের কোনো পণ্ডিত এই স্বপ্নের অর্থ বলতে পারলেন না। তখন কারাগার থেকে ইউসুফ আলাইহিসসালামকে ডেকে আনা হলো। তিনি স্বপ্নের নিখুঁত ব্যাখ্যা দিয়ে বললেন, মিশরে টানা 7 বছর প্রচুর ফসল হবে আর এরপর আসবে 7 বছরের ভয়াবহ দুর্ভিক্ষ। এই মহাবিপদ থেকে বাঁচতে ফসল সংরক্ষণের উপায়ও তিনি বলে দিলেন। ইউসুফ আলাইহিসসালামের প্রজ্ঞায় মুগ্ধ হয়ে বাদশাহ তাকে কারাগার থেকে মুক্ত করে মিশরের খাদ্য ও অর্থমন্ত্রীর দায়িত্ব দেন। যখন সত্যি সত্যি দুর্ভিক্ষ দেখা দিল, তখন দূর দূরান্ত থেকে মানুষ মিশরে খাদ্য নিতে আসতে লাগলো। একদিন খাদ্যের খুঁজে ইউসুফ আলাইহিসসালামের সেই ভাইয়েরাও মিশরের দরবারে এসে হাজির হলো, যারা তাকে কূপে ফেলে দিয়েছিল। ইউসুফ আলাইহিসসালাম ভাইদের চিনতে পারলেও ভাইয়েরা এই প্রভাবশালী মন্ত্রীকে চিনতে পারেননি। অবশেষে ইউসুফ আলাইহিসসালাম নিজের পরিচয় দিলেন। ভাইয়েরা ভয়ে কাঁপতে কাঁপতে ক্ষমা চাইলেন। কিন্তু দয়ার নবী ইউসুফ আলাইহিসসালাম প্রতিশোধ না নিয়ে সবাইকে বুকে টেনে নিলেন এবং ক্ষমা করে দিলেন। দীর্ঘদিন পর পিতা ইয়াকুব আলাইহিসসালাম তার প্রিয় সন্তানকে ফিরে পেলেন। পুরো পরিবার যখন ইউসুফ আলাইহিসসালামের সামনে এসে সম্মানের সেজদা করল, তখন শৈশবের সেই স্বপ্নের কথা সত্য প্রমাণিত হলো। বন্ধুরা, হযরত ইউসুফ আলাইহিসসালাম এর এই জীবন কাহিনী আমাদের শেখায় যে মানুষ আমাদের ক্ষতি করার যতই চেষ্টা করুক না কেন, আল্লাহর উপর ভরসা আর ধৈর্য রাখলে অন্ধকার কূপ থেকেও আল্লাহ মানুষকে পৃথিবীর সর্বোচ্চ সম্মানের আসনে বসাতে পারেন। কাহিনীটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং ইসলামিক এমন আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে
আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।